মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পে প্রায় 60 ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে 4 জনকে জীবিত উদ্ধার করেছে চীনা উদ্ধারকারী দল। গত 4 দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 1700 জনে। নিখোঁজ রয়েছে হাজারো মানুষ। ভয়াবহ ভূমিকম্পের পর এক সপ্তাহে জাতীয় শোক ঘোষণা করেছে ক্ষমতাসীন সামরিক জান্তা। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও। 72 ঘণ্টা পার হলেও স্বজনদের সন্ধানে আশার আলো দেখছেন অনেকে। দুই দেশেই উদ্ধার কাজ চলছে। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে স্বজন হারানোর বেদনায় কাঁদছে মানুষ। বাতাসে ভাসছে মরদেহের গন্ধ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের সন্ধানে ব্যস্ত উদ্ধারকর্মীরা। ভূমিকম্পের পর মিয়ানমারের আন্তর্জাতিক সহায়তা পৌঁছাতে শুরু করেছে, তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছাতে এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট বিলম্ব হচ্ছে। এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা খালি হাতেই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। ভূমিকম্পে 60 ঘন্টারও বেশি সময়ের পর ধ্বংসস্তূপের নিচ থেকে 4 জনকে জীবিত উদ্ধার করেছে দেশটির ফায়ার সার্ভিস ও চীনা উদ্ধারকারী দল। মান্দালয়ে ধসে পড়া একটি ভবন থেকে 65 ঘন্টা পর এক অন্তঃসত্ত্বা নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। সেতু ধসে পড়ায় উদ্ধারকারীর দল সেখানে পৌঁছতে পারছে না, ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতীয় শোক ঘোষণা করেছে ক্ষমতাসীন সামরিক জান্তা। আগামী বৃহস্পতিবার 6 এপ্রিল পর্যন্ত চলা শোকের সময় দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও। দুই দেশেই উদ্ধার কাজ চলছে। ব্যাংককে ভূমিকম্পে বেঁচে যাওয়াদের সন্ধান অব্যাহত রয়েছে। 72 ঘন্টা পার হলেও আত্মীয় স্বজনরা এখনো আশা ছাড়েননি। গত শুক্রবার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে 7.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর সাগাইয়ে এখনো জীবিতদের চেয়ে মরদেহই বেশি উদ্ধার হচ্ছে। চন্দ্রানী চন্দ্রা, News 24।